হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আনিকা লাইফস্টাইল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল চলে আসলাম আমরা রেল লাইন। এখান থেকে আমরা কিছু গাছ নেব টবের মধ্যে লাগানোর জন্য, যেগুলো বাজারে অনেক দাম দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু এখানে আমাদের রেল লাইনের পাশে আনাচে কানাচে অনেকগুলোই গাছ হয়েছে। তো এখান থেকে আমরা একটা গাছ, সুন্দর দেখে একটা গাছ নিয়ে নেব। তো আমার ভাইয়ের মেয়ে এখান থেকে একটা গাছ নিয়ে নিল। তো আমাদের গাছ নেওয়া প্রায় কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে বাসায় চলে যাব। তো বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো যেহেতু আমাদের বাড়ির পাশে 2টা রেল লাইন আছে, তো এখন বাসায় যাওয়ার পথে রেলগাড়ি চলে আসলো, যেটাও ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন রেলগাড়ি যাচ্ছে। তো এইভাবেই তো বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর যেহেতু এখন বাহিরে অনেক বেশি রোদ, তো এই রোদরে কলিজা ঠান্ডা করার জন্য আমরা আম পোড়ার শরবত বানাবো। যার জন্য প্রথমে আমরা আমগুলো পুড়ে নিব। যার জন্য আমগুলো বসিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে গেছে। তো এখন আমরা আরেক পাশ উল্টিয়ে দিলাম, যেন ওই পাশেও আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। তো এখন প্রায় আমাদের আম পোড়ানো শেষ। এখন আমগুলো আমরা একটা বাটিতে তুলে নেব। তো এখন এই আমগুলো নিয়ে আমরা শরবত বানাবো। তো এখন আমগুলো আমরা খুব ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিলাম। এখন একে একে আম থেকে আমের খোসাগুলো সুন্দর করে ফেলে দেব। তো এখন আমের খোসাগুলো ফেলে দিচ্ছে আমার ভাইয়ের মেয়ে। ওর নাম হলো ঐশী। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন ভিডিওর মাঝখানে একটা কথাই বলতে চাই, যখন আপনার জীবনে বিপদ আসবে, তখন আপনারা অনেক মানুষের আসল রূপ চিনতে পারবেন। তো জীবনে সফলতা আসতে হলে আপনার জীবনে কষ্টের সময়, কষ্টের মুহূর্ত অবশ্যই আসতে হবে। তা না হলে আপনি অনেক কিছু জীবনে অর্জন করতে পারবেন না, অনেক কিছু শিখতে পারবেন না। যেটা আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি। তো এটাই সবসময় নিজের প্রতি আত্মবিশ্বাস, নিজের প্রতি ধৈর্য শক্তি, এগুলো নিয়েই আমাদের জীবন। তো এইভাবে আমাদের জীবন চলতে হবে। তো এখন কথার মাঝখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আমার ভাইয়ের মেয়ে আমের খোসাগুলো খুব ভালোভাবে ফেলে দিচ্ছে। তো 2টা আমের খোসা ফেলানো প্রায় শেষ। এখন আরেকটা আছে, তো ওইটারও আমের খোসা ফেলে দেব। তো এই আমের খোসাগুলো প্রায় ফালানো শেষ হয়ে গেছে। তো এখন আমের হাঁসগুলো আমরা আটি থেকে আলাদা করে নিব। তো আলাদা করার জন্য ও দেখতেই পাচ্ছেন চেষ্টা করছে অনেক, খুব সুন্দরভাবে আলতোভাবে আমের খোসা ফেলে দিল। এখন আমের আটি থেকে হাঁসগুলো আলাদা করে নিচ্ছে। তো আপনারাও আম পোড়ার শরবত বানাতে চাইলে এভাবে সুন্দর করে আমের আটি থেকে হাঁসগুলো আলাদা করে নেবেন। তা না হলে খেতে একদমই ভালো লাগবে না। আর খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন, আমটা পুড়িয়ে নেবেন, বা আপনারা চাইলে গরম পানি দিয়ে বা ভাতে দিয়ে আমটা সিদ্ধ করেও নিতে পারেন। তো এখন দেখতেই পাচ্ছেন আমের আটি থেকে হাঁস আলাদা করে নিলাম। তো এখন আমরা এটা এটার মধ্যে একটা শুকনো মরিচ, একটা কাঁচা মরিচ আর একটা ধনিয়া পাতা দিয়ে দিব ঘ্রাণের জন্য। তো এভাবেই আমরা এখন ব্লেন্ডার মেশিনে দিয়ে দেব। চাইলে আপনারা হাতেও চটকিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। যার যার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। তো এখন আমরা ব্লেন্ড মেশিনে এইগুলো দিয়ে দেব। তো আমাদের আম দেওয়া প্রায় শেষ। তো এখন এটার মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এখন দেখতেই পাচ্ছেন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। প্রথমে 1 গ্লাস দিলাম, তারপরে আরও 1 গ্লাস দিয়ে দেব। এখন আমরা আরও আরেক গ্লাস দিয়ে দেব। তো আমরা মোট 3 গ্লাস পানি দিলাম। তো আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এখন ব্লেন্ড মেশিনে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখন দেখতেই পাচ্ছেন আপনারা ব্লেন্ড প্রায় হয়ে গেছে। তো এখন ব্লেন্ড মেশিন নামিয়ে নেব একটু পরেই। আর একটু ভালোভাবে নিয়ে নেবেন। এইভাবে চাইলে আপনারাও বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করি খেতে খুব ভালোই লাগবে আপনাদের কাছে। আমাদের কাছে তো অনেক মজা লেগেছে।
আর গরমের জন্য এটা অনেক ভালো একটা উপকারী শরবত। তো এখন দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমরা একটা জগের মধ্যে শরবতটা ঢেলে নিচ্ছি। তো এখন আমরা স্বাদ অনুযায়ী চিনিও দিয়ে দিলাম। এখন ফ্রিজ থেকে বরফ কুচি দিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের আম পোড়া শরবত। চাইলে আপনারাও বাসায় এটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সকলের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। তো আমরা একে একে শরবত নিয়ে নিলাম। তো এখন শরবত খাবার পালা। এখন আমরা শরবত খেয়ে নিচ্ছি, যেটা নাকি অনেক মজা হয়েছে। তো আশা করি সবার কাছে ভালো লাগছে। আল্লাহ হাফেজ।